আজকে যারা জিয়া পরিবার নিয়ে সমালোচনা করেন, এই সেই জিয়া পরিবার 1971 সালে বাংলাদেশের 7.5 কোটি মানুষকে মৃত্যুর মুখে রেখে দিয়ে পাকিস্তানি বাহিনীর বুলেটের সামনে রেখে এই তথাকথিত বঙ্গবন্ধু নামের শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছিল। আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পালিয়ে গিয়েছে তাদের পরিবারকে এবং নিজেদেরকে সেভ করার জন্য। ওই মুহূর্তে বাংলাদেশের মানুষের পক্ষে হ্যামিলেনের বাসিওয়ালার মতো সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিল এই মেজর জিয়া। মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছে, দেওয়ার পরেই সারা বাংলাদেশের মানুষের কাছে আনাচে কানাচে কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, শিক্ষক সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এই দেশকে শত্রুমুক্ত করেছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আপনার উপহার দিয়েছে আমাদেরকে। এই সেই মেজর জিয়া স্বাধীনতার পরবর্তীতে আবার তিনি তার সেই পুরনো পেশায় সামরিক বাহিনীতে ফিরে গিয়েছিলেন। যখন এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে আপনার বাকশাল নামের একটি রাজনৈতিক দল সৃষ্টি করেছিল আজীবন ক্ষমতায় থাকার জন্য। 15 আগস্টের পরবর্তী সময়ে দেশের মানুষের ক্লান্তি লগ্নে এই দেশের রাজনীতির হাল ধরেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর তারই সুযোগ্য উত্তরসূরি হচ্ছে বেগম খালেদা জিয়া, যাকে আপসহীন নেত্রী বলা হয়। এরশাদের সাথে আঘাত করে লং ড্রাইভে গিয়ে টাকা নিয়ে শেখ হাসিনা যখন এরশাদের পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছিল, তখন আপসহীন ভাবে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে আপনার একজন সামরিক শাসকের হাত থেকে দেশকে আপনার মুক্ত করেছে এবং গণতন্ত্র উপহার। এই গত 17 বছর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে পরাধীনতার শিকলে বন্দী করে সরাসরি ভারতের প্রত্যক্ষ মদদে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের উপর যে একটি স্টিম রুলার চালিয়েছে এবং বন্দুকের নলে আপনার দানবীয় কায়দায় দেশের ক্ষমতাকে দখল করে যে একটা ফ্যাসিজমের সৃষ্টি করেছিল, তা হারে হারে বিএনপিকে ফেস করতে হয়েছে। বিএনপি সেই দল গণতন্ত্রের জন্য যখন রাজপথে নেমেছে, গুলি খেয়েছে, মৃত্যুবরণ করেছে। বিএনপির হাজার হাজার নেতাকর্মী মামলার আসামি হয়েছে। বিএনপির বিরুদ্ধে আপনার প্রায় 30 লক্ষ 35 লক্ষ মামলার বিএনপির নেতাকর্মীদের উপরে। এমন কোন নেতা নাই, 500 থেকে 100, 150 তৃণমূল পর্যন্ত, মহাসচিব পর্যন্ত এই শেখ হাসিনার রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে 78 বছর বয়সে 200 বছরের পুরাতন জেলখানায় একটি পরিকল্পিত মিথ্যা বানোয়ার ভিত্তির মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছিল। আমরা দেখেছি আপনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শেখ হাসিনা ইলিয়াস আলীর মতো, আপনার চৌধুরী আলম, দিনার সহ অসংখ্য নেতৃবৃন্দকে গুম করেছে, নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা 36 দিনের গণঅভ্যুত্থানে দেখেছি হাজার হাজার মানুষকে নির্বিচারে পাখির মতো শেখ হাসিনা হত্যা করেছে শুধু ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। সেই শেখ হাসিনার এই 17 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে যদি একটি মাত্র রাজনৈতিক দল, যে দলটি সামনের সারিতে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে ছিল শুরু থেকে শেষ পর্যন্ত, শেখ হাসিনার পতন হওয়ার পর্যন্ত, আপনার বিএনপির এই যে শুধুমাত্র 36 দিনে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় 450 অধিক বছর এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকায়, বেগম খালেদা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে অন্য কোনো দেশের সাথে, অন্য কোনো শক্তির সাথে আপোষ করে নাই। বেগম খালেদা জিয়ার প্রথম এবং প্রধান প্রায়োরিটি হচ্ছে দেশের মানুষ এবং দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আর তারই আদর্শে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের ধারক এবং বাহক হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান। আগামী দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর একমাত্র এবং আপনার সবচেয়ে জনপ্রিয়, যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশের তরুণ পুরো রাজনৈতিক আইকন থাকবে, সে হচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমান। আমরা গত 17 বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তিলে তিলে রাজপথে ছিলাম। এমন কোন প্রোগ্রাম, মিছিল, মিটিং নাই যে বিএনপির ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ সবাই রাজপথে ছিল না। একের পর এক, একজনের পর একজন কারাবরণ করেছে, গ্রেফতার হয়েছে, তারপর
শেখ হাসিনার রেজিমের সাথে আপোষ করে নাই। 5 তারিখ পর্যন্ত বিএনপি বাংলাদেশের শেখ হাসিনার পতনের নেতৃত্ব দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে আগামী দিনের বিশ্ব নেতা, তরুণের স্পর্ধিত অহংকার, স্বাধীনতা সার্বভৌমত্বের কাস্টোডিয়ান জননেতা জনাব তারেক রহমান। আমরা তার আদর্শে বিশ্বাস করি, তার নেতৃত্বকে শ্রদ্ধা করি, স্যালুট করি। আমরা অতীতে ছিলাম, ইনশাল্লাহ আগামীতে থাকবো।